আমরা যেমনটা বলছিলাম যে পড়াশোনা করে না হয়ে পড়াশোনা না করে না পড়ে বিখ্যাত হয়ে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতার কারণে আমাদের বিশ্ব সাহিত্যের যে অমূল্য যে রত্ন ভান্ডার রয়েছে, যেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে রবীন্দ্রনাথের সাহিত্য বা নজরুল সাহিত্য, অথবা আমরা লাতিন আমেরিকার যদি ধরি জাদু বাস্তবতা, এবং রুশ সাহিত্যের যে মায়াবী আকর্ষণ এবং সমসাময়িক বিশ্ব রাজনীতির যে দর্শন, সেই দর্শন থেকে তাদের এক ধরনের অনীহা দেখা দেয়। পড়াশোনা না করে এই যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু কখনোই হচ্ছে কুলিয়ে ওঠা যায় না। ফলে তাদের লেখায় দেখবেন আপনি কোনো গভীর পর্যবেক্ষণ থাকে না, এবং পাশাপাশি সস্তা চতুরতা এবং সস্তা মনোযোগ আকর্ষণের কিছু পাঞ্চ লাইন থাকে, এবং পড়াশোনার পরিধি ছোট হওয়ার কারণে তিনি যে কত নিম্নমানের লেখা তৈরি করেন একজন লেখক হিসেবে তিনি তা বুঝতে পারেন না। তার কাছে মনে হয় তিনি যা রচনা করছেন তাই মহৎ সাহিত্য হিসেবে রচিত হচ্ছে, এবং তা কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল, যেটাকে বলা হয় যে স্থায়ীভাবে থেকে যাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আসলে এইসব কিছু কারণটা কি। আসলে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এরকম যে প্রকাশনা শিল্পের বর্তমানে যে অবস্থা, এটা কিন্তু তার একটা কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখছি যে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে বই প্রকাশিত হচ্ছে, এবং আমাদের বাংলা সাহিত্যের একটা সাংস্কৃতিক মহোৎসব হচ্ছে অমর একুশে বইমেলা, এবং বইমেলা আপনি দেখবেন প্রত্যেকবার কবিতার বইয়ের সংখ্যা শিল্প সাহিত্যের অন্যান্য বই বা কথা সাহিত্যের বইয়ের তুলনায় কিন্তু বেশি হয়। তো এই যে প্রবণতা যে কবি হয়ে যাওয়ার যে হিড়িক, সেই হিড়িকে শুধু পাল তুলেছে বা পালে বাতাস দিয়েছে প্রকাশকরা, যাদের কোনো সম্পাদনা বোর্ড নেই, যারা লেখকের কাছ থেকে অর্থ নিয়ে হচ্ছে প্রকাশ করে। কিন্তু অতীতে আমরা কি দেখতাম যে প্রত্যেকটা প্রকাশনের একটা সম্পাদনা বোর্ড থাকতো, লেখার মান ছিল চুলচেরা বিশ্লেষণ করা হতো, এবং লেখককে পান্ডুলিপি ফেরত দেওয়া হতো অথবা পরিমার্জন করার কথা বলা হতো। কিন্তু এখন আমরা সেই বিষয়গুলো দেখছি না। বর্তমান সময়ে প্রকাশনা শিল্পের চরম বাণিজ্যিকীকরণ ঘটেছে, এবং প্রকাশকরা বাজারে টিকে থাকাটাকেই হচ্ছে প্রথম এবং প্রধানতম লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে ধরে নিয়েছেন। ফলে যারা নিজের টাকায় বই প্রকাশ করে তারা হচ্ছে সেই প্রকাশকদের জন্য একজন মহৎ মূল্যবান একজন উপলক্ষ, এবং তাদের বই সেই সব প্রকাশকরা সহজেই প্রকাশ করতে রাজি হন উইদাউট এনি এডিশন, অর্থাৎ উইদাউট এনি সম্পাদনা ছাড়া প্রকাশ করতে রাজি হন। এবং ফলে দেখা যায় লেখক মনে করেন যে সম্পাদনার পিছনে এত গুরুত্ব না দিয়ে তিনি স্পন্সর বিজ্ঞাপনের পেছনে দৌড়ান। আপনি বই মেলার আগে হচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করবেন, সেখানে আপনি দেখবেন যে মহৎ মহৎ বইয়ের বিজ্ঞাপন এবং বইয়ের কভারে চোখ ধাঁধানো ডিজাইন এবং চটকদার হচ্ছে ট্রেইলার এবং প্রমোশন দেখে আপনাকে মনে হবে বই একটি বাণিজ্যিক বস্তু। মেলা চলাকালীন তরুণদের আপনি দেখবেন যে আরেকটি প্রবণতা, সেটা হচ্ছে দলবল নিয়ে স্টলে দাঁড়িয়ে থাকে। বই বিক্রির চেয়ে জরুরি হয়ে ওঠে তাদের কাছে যে বইয়ের সাথে কতজন পাঠক বই বিক্রি করে তার সাথে সেলফি তুললেন এবং ফেসবুকে লাইক করা, এবং তার বই কেনার জন্য স্টলে কতটুকু ভিড় হলো। এই মেকি জমকালো পরিবেশ তরুণদের মনে একটা স্থায়ী দাগ কেটে দিয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে। এবং বইমেলা একটা বই বের করা এবং বই বের করার পাশাপাশি সেই বইটা কতজন মানুষের কাছে বিক্রি করতে পারা, এটাই হচ্ছে একজন লেখকের চূড়ান্ত সফলতা হিসেবে দাঁড়িয়েছে তরুণ লেখকদের। এবং এটা কিন্তু বয়োবৃদ্ধির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো ফলে দেখা যায় লেখার কোনো সারবত্তা বা গুণগত মান থাকে না। প্রকাশক ব্যবসার খাতিরে এই শর্টকাট সংস্কৃতির যে পরিচর্যা সেটা করে থাকেন এবং পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকেন, এবং সামগ্রিক সাহিত্যের তিনি নিজের অজান্তেই মেরুদণ্ড ভেঙে দেন। এখন প্রশ্ন হতে পারে যে আপনি এতক্ষণ এত বিচার বিশ্লেষণ করছেন, তাহলে কি ডিজিটাল দুনিয়া সর্বৈব কি মিথ্যা? আমরা ডিজিটাল দুনিয়া বিশ্লেষণ করতে দেখবো যে ডিজিটাল দুনিয়া কিন্তু আসলে চলে অ্যালগরিদমের উপর। এটা আমরা সবাই জানা যারা ডিজিটাল দুনিয়া বা সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে। তো সেই অ্যালগরিদম আসলে কোনগুলো পছন্দ করে, সে তারা বেশি পছন্দ করে এনগেজমেন্ট, চাঞ্চল্য সৃষ্টি করে, মানুষকে উস্কানিতে এবং মানুষের মনে সাড়া ফেলে দেয় অল্প সময়ের মধ্যে। তো আজকের দিনে আপনি যখন কোন স্ট্যাটাস দেখবেন, আপনি মনস্তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি একজন লেখকের, তো
দেখবেন যে আপনি গভীর গবেষণামূলক প্রবন্ধ কোনো ফেসবুকের অথবা কোনো পোর্টালে পোস্ট করেন, দেখবেন তার লেখক নেই। কারণ এই সস্তা চতুলদার লেখকদের এত বা পাঠকদের এত সময় নেই যে আপনার লেখা পাঠ করবে। পক্ষান্তরে অন্য যদি কোনো আপনি সস্তা প্রেমের কবিতা দেন, কোনো চতুল পরকীয়ার কোনো গল্প দেন, কিংবা কোনো সমসাময়িক বিতর্কিত বিষয়ে উস্কে দেন, একটি পক্ষকে অনৈতিকভাবে সমর্থন করে আরেকটি পক্ষকে অনৈতিকভাবে আক্রমণ করে, তাহলে দেখবেন যে আপনার স্ট্যাটাসের কারণে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার তৈরি হয়েছে এবং আপনিও এক ধরনের সবার আলোচনায় চলে এসেছেন। তো তরুণ লেখকরা যখন এই যে বৈষম্য, এই বৈষম্যটা যখন দেখে, তখন আসলে তার মাঝে কি হয়? তখন দুটো বিষয় হয়। সে চিন্তা করে যে ভাই, যে লোকটা সাহিত্যের জানে না, সে হচ্ছে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। এখন রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার কারণে সে মনোযোগ আকর্ষণ করতে পারছে বিশাল বড় জনগোষ্ঠী। কিন্তু আমি এত পরিশ্রম করে আসলে আমার লাভই বা কি হচ্ছে?